অমাবস্যা রাতে আমি শুয়েছিলাম। হঠাৎ একটা লোক এসে আমাকে বলল, হাওয়া বাড়ি অনেক মাছ ভেসেছে, ধরতে যাবি? আয়, চলে আয়। আমি দেখলাম এ তো কোনো লোক না, তাও কি একটা অমুক টানে চলে গেলাম তার পিছু পিছু। বুঝলি ভাইপো, আজ বেঁচে থাকতাম না যদি না সেদিন। ইনি হলেন আমার জেঠামশাই। প্রত্যেক দিন বিকেলে খুড়োতামিতে আড্ডা দিই। খুড়ো তার জীবনের ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা আমাকে শোনায়। বিশ্বাস অবিশ্বাস করার কথা পরে আসে, কিন্তু শুনতে দারুণ লাগে। আমি বলে উঠলাম, কি হয়েছিল সেদিন? সেই সময় আমার বয়স এই 14-15। তখন আমি মামার বাড়িতে থাকতাম। আর মামা বাড়িতে যাদের বয়স 18 বা যাদের বিয়ে হয়নি, এক কথায় আই বড় ছেলে মেয়েদের নিরুদ্দেশ হতে শুরু করলো। গ্রামে হাহাকার উঠে গেল। একদিন অমাবস্যা রাতে আমি শুয়েছিলাম। হঠাৎ একটা লোক এসে আমাকে বলল, হাওয়া বাড়ি অনেক মাছ ভেসেছে, ধরতে যাবি? আয়, চলে আয়। আমি দেখলাম এ তো কোনো লোক না, তাও কি একটা অমুক টানে চলে গেলাম তার পিছু পিছু। যখন গ্রামের সন্ন্যাসী বাবার ধান পেরিয়ে যাব, সেই সময় কে যেন আমাকে টেনে ধরল। আর পেছনে দেখতেই একজন সন্ন্যাসী এসে দাঁড়িয়েছে। আর সে বলল, ওর সাথে যাস না বাবা, বাড়ি ফিরে যা। ও আমার ভক্ত, ওকে ছেড়ে দে। ও মহান কাজে উৎসর্গ হবে, তুই ওকে ছেড়ে দে, নাহলে। আর আমার হাতের টান আলগা হয়ে গেল। আর সে লোকটার পিছু পিছু চলতে লাগলাম। সে লোকটা একটা ডোবা পাড়ে এনে দাঁড় করালো আর বলল, যা, ওই ডোবাতে ডুব দিয়ে যা। যাই পুকুরে নামতে যাব, ওরম সময় দেখলাম এটা কালো মতো কি ডুব দিচ্ছে আর উঠছে, ডুব দিচ্ছে আর উঠছে। আমি ভয়ে জিজ্ঞাসা করলাম, ওটা কি? ওদের কিছু করবে না, যা, চলে নামগে যা। ভয় ভয় করে জলে নামবো নামবো করছি। ওই সময় কার একটা গোলা পেলাম। এই ভাগনা, এত রাতে এখানে কি করছিস? তোকে বাড়ির সবাই খুঁজছে, চল বাড়ি চল। পরের দিন ওই ডোবা পাড় থেকে গ্রামের সমস্ত ছেলে মেয়েদের মৃতদেহ পাওয়া যায়। আর এই সমস্ত কিছু দেখে গ্রামের পুরোহিত মশাই মন্ত্র দিয়ে পুরো গ্রামটাকে বেঁধে দেয়, যাতে অপদেবতা আর গ্রামে প্রবেশ করতে না পারে।